নমস্কার। আজকের এই ভিডিওতে আমরা টেক্সচুয়াল গ্রামারের একটা প্র্যাকটিস সেট নিয়ে এসেছি। এখানে বিভিন্ন টাইপের গ্রামার দেওয়া আছে: সিম্পল, কমপ্লেক্স, কম্পাউন্ড, অ্যাফার্মেটিভ, নেগেটিভ, ভয়েস, ন্যারেশন, ডিগ্রি চেঞ্জ, এমনকি আর্টিকেল প্রিপোজিশন নিয়েও দেওয়া আছে। তাই তোমাদেরকে অবশ্যই আনসারগুলো করার চেষ্টা করবে, আর যদি না পারো তাহলে অবশ্যই কমেন্টে জানাও। আর এই আনসারগুলো নিয়ে আমরা নেক্সট ভিডিওতে এই আনসারগুলো নিয়েও কিন্তু আলোচনা করব বা আনসার সেট দেওয়ার চেষ্টা করব। তাই সকলকে অনুরোধ ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে, স্কিপ না করে। আশা করি এটা থেকে অবশ্যই তোমরা অনেক কিছু শিখতে পারবে। দেখো, প্রথমে একটা দেখো, সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন। সেরেস হ্যাড এ ফেয়ার ডটার প্রসারপাইন, অর্থাৎ সিম্পল সেন্টেন্সে এটা করা আছে। লক্ষ্য করো, সিম্পল সেন্টেন্স, ফেয়ার ডটার প্রসারপাইন। এই ফেয়ার ডটার কোমা প্রসারপাইন, অর্থাৎ নাউন ইন অ্যাপোজিশনের সাহায্যে বা নাউন ফ্রেজ ইন অ্যাপোজিশনের সাহায্যে এটাকে সিম্পল করা হয়েছে। তাহলে আমাদের কমপ্লেক্স করতে হবে। কমপ্লেক্স কীভাবে করব? কমপ্লেক্স সেন্টেন্স করা মানে আমাদের অবশ্যই কার সাহায্য নিতে হবে? ক্লসের সাহায্য নিতে হবে, তাই তো? তাহলে আমরা কি ক্লসের সাহায্যে করবো এটাকে? কারণ ক্লস ছাড়া কমপ্লেক্স সেন্টেন্স করা যায় না, এটা মনে রাখবে। এটাকে অবশ্যই আমরা অ্যাডজেক্টিভ ক্লজ বা রিলেটিভ ক্লসের সাহায্যে করব। ঠিক আছে, নেক্সট দেখো। প্রসারপাইন ওয়াজ দ্য ব্রাইটেস্ট অফ অল গার্লস। এটা দেওয়া আছে সুপারলেটিভ ডিগ্রিতে। আমাদের কি করতে হবে? পজিটিভ এবং কম্পারেটিভ ডিগ্রিতে পরিবর্তন করতে হবে। এই প্রসঙ্গে মনে রাখবে, পজিটিভ ডিগ্রি করার সময় অবশ্যই আমরা বাক্যটাকে নো আদার দিয়ে শুরু করব। নো আদার, এটা মনে রাখতে হবে। গঠনটা কিন্তু অবশ্যই মনে রাখবে এটা। ঠিক আছে, সবাই অনেক গঠনটা না জানলে কিন্তু হবে না, নো আদার দিয়ে স্টার্ট করতে হবে। এবার আছে কম্পারেটিভ ডিগ্রি। কম্পারেটিভ ডিগ্রি অবশ্যই আমরা কী ব্যবহার করব? এনি আদার। এনি আদার, এটা মনে রাখবে। কম্পারেটিভ ডিগ্রিতে অবশ্যই আমরা এনি আদার ব্যবহার করব। আরেকটা মনে রাখবে, কম্পারেটিভ এবং সুপারলেটিভ ডিগ্রি দুটো ক্ষেত্রেই কিন্তু সাবজেক্ট এবং ভার্বটা এক থাকে, এটা মনে রাখবে। নেক্সট, এভরিওয়ান সেড সি ইজ দ্য স্প্রিং। এভরিওয়ান সেড সি ইজ দ্য স্প্রিং, এটাকে এটাকে অবশ্যই দেখেই বুঝতে পারছো তোমরা যে এটাকে ন্যারেশন চেঞ্জ করতে হবে বা ইনডাইরেক্ট স্পিচে পরিবর্তন করতে হবে। এভরিওয়ান সেড সি ইজ দ্য স্প্রিং। নেক্সট, Proserpine helped her mother in the fields. Proserpine helped her mother in the fields. এটা সিম্পল পাস্ট টেন্সে আছে, এটাকে প্যাসিভ ভয়েস করতে হবে, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে। এখানে লক্ষ্য করো, সিম্পল পাস্ট টেন্স হেল্পড আছে, আর অবজেক্টকে অবশ্যই আইডেন্টিফাই করতে হবে ঠিকঠাক করে। প্রসারপাইন হেল্পড হার মাদার ইন দ্য ফিল্ডস, এখানে অবজেক্ট কোনটা? অবজেক্ট হচ্ছে হার মাদার, হার মাদারটা অবজেক্ট। এবার আছে দেখো নেক্সট, হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস। হি স্টপড হিজ চ্যারিয়ট অ্যান্ড ওয়াক টু দ্য বুশেস, সিম্পল অ্যান্ড কমপ্লেক্স। এখানে কিন্তু লক্ষ্য করো, অ্যান্ড দিয়ে এটাকে কম্পাউন্ড করা হয়েছে, অ্যান্ড যোগ করে এটাকে কম্পাউন্ড করা হয়েছে। তাহলে আমাদেরকে সিম্পল করতে হবে। কীভাবে সিম্পল করব? এক্ষেত্রে দেখো, দুটো ঘটনা ঘটছে। স্টপড হিজ চ্যারিয়ট, সে তার রথটিকে থামালো, তারপরে ঝোপের দিকে হেঁটে গেল। তাহলে একটা ঘটনা ঘটার পর আর একটা ঘটনা ঘটছে। তাহলে এক্ষেত্রে আমরা অবশ্যই প্রেজেন্ট পার্টিসিপেলের সাহায্য নেব। প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল দুটোতেই করা যায়। তাহলে এটাকে আমরা অবশ্যই স্টপিং এভাবে শুরু করব। স্টপিং দিয়ে, স্টপিং হিজ চ্যারিয়ট, অথবা আমরা এটা হ্যাভিং স্টপড হিজ চ্যারিয়ট, অথবা হ্যাভিং স্টপড, এটাও করা যায়, অথবা হ্যাভিং স্টপড। প্রেজেন্ট পার্টিসিপেল বা পাস্ট পার্টিসিপেল দুটোর সাহায্যে করা যায়, স্টপিং অথবা হ্যাভিং স্টপড হিজ চ্যারিয়ট। এবার আছে দেখো, এটাকে বলেছে কমপ্লেক্স সেন্টেন্স। কমপ্লেক্স মানে ক্লসের সাহায্যে নেব। এক্ষেত্রে কি ক্লস ইউজ করব? এক্ষেত্রে আমরা অবশ্যই এটাকে অ্যাডভার্ব ক্লসের সাহায্যে করব। অ্যাডভার্ব ক্লস, এটা মনে রাখবে, এটাকে আমরা অ্যাডভার্ব ক্লসের সাহায্যে করব। অ্যাডভার্ব ক্লস মানে কি ব্যবহার করব? এটা অবশ্যই আমরা আফটার ব্যবহার করব। ঠিক আছে, আফটার, খুব ইম্পর্ট্যান্ট, এটা আফটার দিয়ে করতে হবে এটা। নেক্সট, Pluto was charmed dash the sight of the lovely maiden. Pluto was charmed dash the sight of the lovely maiden. Fill in the blanks with অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা কারেক্ট প্রিপোজিশন। এক্ষেত্রে কারেক্ট প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। খুব ইম্পর্ট্যান্ট, মনে রাখবে, এক্ষেত্রে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। নেক্সট,
হি ওয়াজ কিউরিয়াস, নাউন ফর্ম। এক্ষেত্রে দেখো কিউরিয়াসটা অ্যাডজেক্টিভ ফর্মে আছে, এটাকে নাউন ফর্ম ব্যবহার করতে হবে, কিন্তু বাক্যটাকে পুনরায় লিখতে হবে। ওখানে কিউরিয়াসের জায়গায় কিন্তু নাউন ফর্ম লিখলে হবে না, ঠিক আছে। রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য নাউন ফর্ম অফ কিউরিয়াস, কিউরিয়াস শব্দের নাউন ফর্ম ব্যবহার করে লিখতে হবে। খুব ইম্পর্টেন্ট এবং একটু কঠিন আছে, এই আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে। নেক্সট আছে দেখো, দেয়ার হি স প্রসারপাইন লাফিং, দেয়ার হি স প্রসারপাইন লাফিং, এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে হবে, মেক ইট কমপ্লেক্স। কিন্তু দেওয়া আছে সিম্পল সেন্টেন্স, লাফিং পার্টিসিপেলের সাহায্যে এটাকে সিম্পল করা হয়েছে। তাহলে আমরা কমপ্লেক্স করব মানেই ক্লসের সাহায্য নেব। এটাকে মনে রাখবে, নাউন ক্লস এবং অ্যাডজেক্টিভ ক্লস দুটোর সাহায্যেই কিন্তু এটাকে কমপ্লেক্স করা যায়। নাউন বা এটাকে অ্যাডজেক্টিভ ক্লস, এই দুটো ক্লসের সাহায্যে আমরা এটাকে কমপ্লেক্স সেন্টেন্স করতে পারবো। নেক্সট আছে দেখো, আই মাস্ট মেক হার মাই কুইন, আই মাস্ট মেক হার মাই কুইন, এটা কি করবো, নেগেটিভ। দেওয়া আছে অ্যাফার্মেটিভ, হ্যাঁ বাচক, কিন্তু কি করতে হবে, নেগেটিভ করতে হবে, না বাচক। তাহলে এক্ষেত্রে মনে রাখবে, যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে, যদি কোনো বাক্যের মধ্যে মাস্ট থাকে, তাহলে আমরা অবশ্যই ক্যান নট বাট, ক্যান নট বাট ব্যবহার করুন। মাস্টের জায়গায় হয় ক্যান নট বাট অথবা ক্যান নট হেল্প, ঠিক আছে, মনে রাখবে, খুব ইম্পর্ট্যান্ট। নেক্সট আছে দেখো, আই মাস্ট মেক হার মাই কুইন, ভয়েস চেঞ্জ, আই মাস্ট মেক হার মাই কুইন। এটার ক্ষেত্রে মডাল ভার্ব, মাস্ট হচ্ছে মডাল ভার্ব, মেন ভার্ব হচ্ছে মেক। এখানে মনে রাখবে দুটো অবজেক্ট দেওয়া আছে, একটা হচ্ছে হার আর একটা হচ্ছে মাই কুইন, ঠিক আছে। একটা হচ্ছে হার আর একটা হচ্ছে মাই কুইন, এক্ষেত্রে কিন্তু দুটো অবজেক্ট দেওয়া আছে। নেক্সট আছে দেখো, যাই হোক আমরা পরেরটাতে যাচ্ছি। নেক্সট, আফটার সাম টাইম প্লুটো কেম ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ এ রিভার, আফটার সাম টাইম প্লুটো কেম ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ এ রিভার। দেখো, আফটার সাম টাইম প্লুটো কেম ড্যাশ দ্য ব্যাঙ্ক অফ ড্যাশ এ রিভার, এটা আর্টিকেল এবং প্রিপোজিশন। ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, একটা আর্টিকেল বসবে এবং একটা প্রিপোজিশন বসবে। কিন্তু এক্ষেত্রে মনে রাখবে, এখানে কিন্তু প্রিপোজিশন এইটা দেওয়া আছে, এক্ষেত্রে কিন্তু এখানে এই প্রিপোজিশনটা ও এটা সরি এইটা হবে না, এটা কিন্তু এখানে দেওয়া আছে, ব্যাঙ্ক অফ ড্যাশ রিভার হবে, ঠিক আছে। এটা যাই হোক আনসারটা বলে দিলাম, ব্যাঙ্ক অফ এ রিভার হবে। নেক্সট, নেক্সট আছে, দ্য রিভার ওয়াজ ফুল ড্যাশ দ্য ব্রিম অ্যান্ড হি কুড নট ড্রাইভ ড্যাশ দ্য ওয়াটার, এটাও কিন্তু ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ প্রিপোজিশন, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বা কারেক্ট প্রিপোজিশন, কারেক্ট প্রিপোজিশন দ্বারা শূন্যস্থান পূরণ করতে হবে। দ্য রিভার ওয়াজ ফুল ড্যাশ দ্য ব্রিম, এক্ষেত্রে মনে রাখবে ফুল ড্যাশ দ্য ব্রিম এটা একটা ফ্রেজ, পার্টিকুলার একটা প্রিপোজিশন বসবে, অ্যান্ড হি কুড নট ড্রাইভ ড্যাশ দ্য ওয়াটার। নেক্সট, টিয়ার্স ফিল্ড হার আইস, নেক্সট আছে দেখো, টিয়ার্স ফিল্ড হার আইস, এখানে অবজেক্ট কি আছে, হার আইস, হার আইসটা হচ্ছে অবজেক্ট, টিয়ার্স ফিল্ড হার আইস, অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, আনসারটা কি করতে হবে, প্যাসিভ ভয়েসে করতে হবে। এক্ষেত্রে মনে রাখবে, এক্ষেত্রে কিন্তু বাই বসবে না, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসাবে একটা প্রিপোজিশন বসবে, সেটা কিন্তু বাই বসবে না। টিয়ার্স ফিল্ড হার আইস হচ্ছে অবজেক্ট। নেক্সট আছে দেখো, দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, ইন্টারোগেটিভ সেন্টেন্স, দিস হ্যাড নেভার হ্যাপেন্ড বিফোর, খুব ইম্পর্ট্যান্ট। দেওয়া আছে অ্যাফার্মেটিভ সেন্টেন্স, দেওয়া আছে কিন্তু স্টেটমেন্টে নেগেটিভ সেন্টেন্স স্টেটমেন্ট, এটাকে ইন্টারোগেটিভ করতে হবে, প্রশ্নবোধক, অর্থটা কিন্তু এক রাখতে হবে, অর্থের কিন্তু কোনো পরিবর্তন করা যাবে না। এই প্রসঙ্গে মনে রাখবে, নেভার যদি কোনো বাক্যে থাকে তাহলে অবশ্যই আমরা কি করব, এভার, এভারের ব্যবহার করব, ঠিক আছে। নেক্সট, পিপল থট ড্যাশ প্রেইং ড্যাশ জুপিটার হু ওয়াজ ড্যাশ কিং ড্যাশ দ্য গডস, ফিল ইন দ্য ব্ল্যাঙ্কস উইথ আর্টিকেল অ্যান্ড প্রিপোজিশন, খুব ইম্পর্ট্যান্ট এটা, ঠিক আছে।
থট পিপল থট ড্যাশ প্রেইং, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন বসবে। যাই হোক, নেক্সট দেখো, she searched she searched for her in all the rooms but they were all empty. She searched for her in all the rooms but they were all empty. এটা দেওয়া আছে কিন্তু বাট হচ্ছে লিঙ্কার্স বা কোঅর্ডিনেটিং কনজাংশন। এই লিঙ্কার বা কোঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্যে এটাকে কম্পাউন্ড করা হয়েছে, কিন্তু আনসারটা করতে হবে কমপ্লেক্স। এটা অবশ্যই কিন্তু অ্যাডভার্ব ক্লসের সাহায্যে করতে হবে, অ্যাডভার্ব ক্লস। ঠিক আছে, অ্যাডভার্ব ক্লসের সাহায্যে কমপ্লেক্স করতে হবে। নেক্সট, সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি, নাউন ফর্ম। এখানে দেখো কেয়ারফুলিটা হচ্ছে অ্যাডভার্ব ফর্মে দেওয়া আছে, তাহলে মনে রাখবে অ্যাডভার্ব ফর্ম থেকে যদি নাউন ফর্মে পরিবর্তন করা হয় তাহলে উইথ যুক্ত নাউন ফর্ম বসে, উইথ যুক্ত নাউন ফর্ম। ঠিক আছে, সেরেস লুকড অ্যাট ইট কেয়ারফুলি। নেক্সট, সাডেনলি সি হার্ড এ ভয়েস, হঠাৎ সে একটা কণ্ঠস্বর শুনতে পেল। তাহলে এখানে সাডেনলি সি হার্ড এ ভয়েস, এটাকে ভয়েস চেঞ্জ করতে হবে, অর্থাৎ অ্যাক্টিভ ভয়েসে দেওয়া আছে, এটাকে প্যাসিভ ভয়েসে পরিবর্তন করতে হবে। নেক্সট, সাডেনলি সি হার্ড এ ভয়েস, যাই হোক ওই একই কোশ্চেন, একই বা সেন্টেন্স আছে, কিন্তু ইনস্ট্রাকশনটা আলাদা আছে। দেখো এটাকে কমপ্লেক্স সেন্টেন্সে পরিবর্তন করতে হবে। সাডেনলি সি হার্ড এ ভয়েস, এখানে লক্ষ্য করো সাডেনলি, এই সাডেনলিটা অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়াল, এই অ্যাডভার্ব বা অ্যাডভার্বিয়ালের সাহায্যে এটাকে সিম্পল করা হয়েছে। তাহলে আমরা এটাকে কমপ্লেক্স করব। কিভাবে কমপ্লেক্স করব? নাউন ক্লসের সাহায্যে। ঠিক আছে, এটা নাউন ক্লসের সাহায্যে করতে হবে। নেক্সট, I cannot take care of the earth until I get back my lost daughter. এখানে দেখো লক্ষ্য করো আনটিল ব্যবহার করা আছে, কিন্তু ইউজ ইফ, এই বাক্যের মধ্যে আমরা ইফ ব্যবহার করে বাক্যটাকে পুনরায় লিখব, কিন্তু অর্থটা একই রাখতে হবে, অর্থের কোনো পরিবর্তন করা যাবে না। ঠিক আছে, নেক্সট, প্লিজ গিভ হার ব্যাক টু মি, প্লিজ গিভ হার ব্যাক টু মি দেওয়া আছে অ্যাক্টিভ ভয়েসে, আমাদেরকে আনসারটা করতে হবে প্যাসিভ ভয়েস। এবং লক্ষ্য করো প্লিজ আছে, অর্থাৎ এটা ইম্পারেটিভ সেন্টেন্স, অনুরোধ করা বোঝাচ্ছে, রিকোয়েস্ট বোঝাচ্ছে, তার জন্য অবশ্যই কিন্তু ইম্পারেটিভ সেন্টেন্স তৈরি করার যে নিয়ম, সেই নিয়ম অনুযায়ী করতে হবে। নেক্সট, দ্য গ্রাউন্ড বিকেম ড্রাই অ্যান্ড ব্যারেন, ইউজ নট অনলি বাট অলসো। এখানে দেখো লক্ষ্য করো অ্যান্ড আছে, অ্যান্ড থাকলে আমরা নট অনলি বাট অলসো ব্যবহার করতে পারি। তাহলে নট অনলি বাট অলসো ব্যবহার করে এটাকে বাক্যটাকে পুনরায় লিখতে হবে। মনে রাখবে নট অনলি বাট অলসো বা অ্যান্ড, এগুলোর সাহায্যে আমরা বাক্যকে কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি। এগুলো সব কোঅর্ডিনেটিং কনজাংশন, মনে রাখবে কোঅর্ডিনেটিং কনজাংশন। এই কোঅর্ডিনেটিং কনজাংশনের সাহায্যে আমরা বাক্যকে কী করি, দুই বা তার বেশি বাক্যকে আমরা কম্পাউন্ড সেন্টেন্সে পরিবর্তন করি। যাই হোক, নেক্সট দেখো, খুব ইম্পর্ট্যান্ট, দে ওয়ার স্যাডলি ইন নিড অফ সেরেস হেল্প, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। এখানে লক্ষ্য করো নিডের নিচে দাগ আছে, নিডটা কিন্তু অ্যাকচুয়ালি এখানে নাউন ফর্মে আছে, কিন্তু আমাদের ইনস্ট্রাকশানে দেখো বলা আছে ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড, রিরাইট দ্য সেন্টেন্স ইউজিং দ্য ভার্ব ফর্ম অফ দ্য আন্ডারলাইন ওয়ার্ড। নিচে যে ওয়ার্ডের নিচে দাগ দেওয়া আছে, যে ওয়ার্ড আন্ডারলাইন করা আছে, তাকে অবশ্যই ভার্ব ফর্ম ব্যবহার করে সেই বাক্যটাকে পুনরায় লিখতে হবে। ওখানে কিন্তু ভার্ব ফর্ম বসালে হবে না, বাক্যটাকে পুনরায় লিখতে হবে। খুব ইম্পর্ট্যান্ট, ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট এটা। এই আনসারটা অবশ্যই কমেন্টে জানাবে। যাই হোক, আমরা বিভিন্ন টাইপের আজ ইংলিশ গ্রামারের একটা সেট নিয়ে আলোচনা করলাম, প্রত্যেকটাই কিন্তু অবশ্যই ইম্পর্ট্যান্ট সবার জন্য। তাই প্রত্যেককে অনুরোধ, যদি ভালো লাগে অবশ্যই ভিডিওটি বন্ধুদের মধ্যে শেয়ার করবে, আর চ্যানেল যদি সাবস্ক্রাইব করা না থাকে অবশ্যই সাবস্ক্রাইব করবে। সকলকে নমস্কার ও ধন্যবাদ।